হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। ভ্লগ বলবো না, এটা কিছু শেয়ার করব তোমাদের সাথে, আমার কিছু পার্সোনাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছে তাদের জন্য ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো দেখে নাও। সেই মাসটা ছিল এপ্রিল বা মে, যে কোনো একটা মাস ছিল, আমার সঠিক মনে নেই, যেহেতু আজ থেকে প্রায় 1-1.5-2 বছরের আগের কথা। তো যাই হোক, ফার্স্টেই তোমাদের এই ছবিটা দেখাই। এটা আমাদের প্রথম দিন, যেদিন আমরা দীঘা গিয়ে সমুদ্রে গেছিলাম। তো এটা আমাদের প্রথম দিন ছিল। সেখানে গিয়ে ছবিটা, আসলে ওখানে তো ফোনে এলাও না, ক্যামেরাম্যান দিয়েই ফটো তুলতে হয়। তো ওখানে থাকে অনেক ক্যামেরাম্যান, যারা দীঘায় গেছে তারা সেই জিনিসটা জানো। আর এই সাইডে দেখো কত জুতো, আসলে যে যেখানে পারছে সেখানে জুতো খুলছে, আর প্রচুর ভিড় ছিল জানো তো। আর এটা আমাদের ফার্স্ট হানিমুন ছিল। তো তারপর দেখো এই ফটোটা সমুদ্রের ভেতরে। আসলে না, আমি শুনেছি যে সমুদ্রে যে নোনা জলটা, ওটা নাকি ফোনের ক্যামেরায় লাগলে ফোনটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমরা ফোনকে আর নিয়ে যাইনি। তারপর আমরা এই ফটোটা তুলেছিলাম। দেখো সাইডে কিন্তু প্রচুর লোক ছিল, প্রচুর। আর যা আমরা এনজয় করেছি সেটা ধারণার বাইরে, আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর। তো আমরা গেছিলাম বেসিক্যালি 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ আর আমার নন্দাই, মানে আমার দাদা। তো আমরা 4 জন গেছিলাম। আর 4 জন আমরা যেখানেই যাই প্রায় 4 জনই বেশিরভাগ যাই, আর আমরা খুব মজা করেছিলাম জানো তো। এই দেখো, এই ফটোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা আমার ননদ আর আমার নন্দা, আর এটা আমরা দুজন। তো আমরা 4 জনে কিন্তু খুব মজা করেছিলাম, খুব। আর ওরা দুজন একসাথে ছিল, আর আমি আর দিদি একসাথে ছিলাম। তো দেখো আমাদের এই ফটোগুলো কতটা সুন্দর এসেছে, তাই না বলো? হেব্বি লাগছে কিন্তু। যাই হোক, আমরা খুব মজা করেছিলাম। তোমরা যারা এখনও দীঘায় যাওনি, যাও। খুব অল্প খরচে, অল্প সময়ে তোমরা কিন্তু খুব সুন্দর একটা ট্যুর পাবে। আর দীঘা একটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, খুব কম খরচের মধ্যে একটা সুন্দর ঘোরার জায়গা। সমুদ্র সব কিছুই উপলব্ধি করতে পারবে। আর যত ইচ্ছা, আমরা জানো তো অনেকক্ষণ, প্রায় যেদিন আমরা বাড়ি আসি সেদিন প্রায় মিনিমাম 2 থেকে 3, না 2-3 ঘন্টা, কি 3-4 ঘন্টা আমরা সমুদ্রে ছিলাম, মানে উঠতেই যেন ইচ্ছা করছে না। তারপরে গিয়ে আমরা সমুদ্র থেকে গিয়ে তারপরে রেডি হয়েছিলাম। তো দেখো তারপরে এই ছবিটা, এটাও সমুদ্র। আসলে তখন আমরা তো স্নান করা প্রায় কমপ্লিট জানো তো, শেষ মুহূর্তে আমরা এই ছবিগুলো তুলেছিলাম। তো দেখো এই ছবিটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না বলো? খুবই সুন্দর এসেছে। আর তারপরে এই যে আমরা সেই উঠেছিলাম, সেই রকেট যেগুলো হয় না, ওতে উঠেছিলাম। আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম জানো তো। ওই দাদাটা অর্ধেক রাস্তায় গিয়ে বলছে কি খারাপ হয়ে গেছে। আমার তো কান্না পেয়ে গেছিলো, কারণ আমার না জলে একটু ভয় আছে, কিন্তু তবুও খুব এনজয় করছিলাম। কিন্তু আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমার ভয় দেখে এরা সবাই হাসছিল। যেহেতু লাইফ জ্যাকেট ছিল, তারপরে দাদাটা বললো না, এটা এমনি এমনি ঘুরে যাবে, তোমাদের ও নিয়ে টেনশন করতে হবে না, আমরা একটু দাঁড় করিয়ে দিই, তারপরে এটা এমনি এমনি ঘুরে যায় বোটটা, তারপরে আবার চালু করি। আমরা জানো না প্রায় অনেকটা চলে গেছিলাম, অনেকটা। তো যাই হোক, ভাবলাম আজকে এই ফটোগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, যার কারণে আজকে এই ফটোগুলো বের করলাম, করে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তোমাদের এই ফটোগুলো কেমন লাগলো। আর তোমরা যদি কেউ যেতে চাও তো আমাকে জিজ্ঞেস করো কোথায় আমরা কোন রুমে উঠেছিলাম, কোন কি করেছিলাম, সেগুলো অবশ্যই আমি কমেন্ট বক্সে বা কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো, আর আমরা যে রুমটা উঠেছিলাম না, সম্ভবত মেঘবালিকা, হ্যাঁ মেঘবালিকায় উঠেছিলাম। রুম ভাড়া খুব জোর মানে 1100 টাকা কিংবা 1200 টাকা ছিল। আমরা দুটো রুম নিয়েছিলাম, তো হয়তো ওরকম 1100 টাকা না 1200 টাকা এরকম কিছু একটা ছিল, সঠিক মনে নেই। খাওয়া দাওয়াটা পার্সোনালি সবার আলাদা আলাদাই ছিল, শুধু রুম ভাড়াটা। আর আমাদের মানে যদি কোনো একটা কাপল যায়, তো ধরো তাদের 5-6 হাজার টাকায় খুব সুন্দর একটা ট্যুর হয়ে যাবে। তো সেটাই আমি বলবো। তো যাই হোক, তোমরা যদি চাও অবশ্যই দীঘার থেকে ঘুরে আসা, যারা ঘুরেছো তো তারা তো জানোই। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।